10 মাস দুদিন বেড়ে রাখছি আমার পুতে তো আমার চালা সানা ডিম কাটা ডিম কাটা কেনা কাটা ডিম আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এই বৃদ্ধ মার জন্য মূলত আমরা বের হয়েছি কেনাকাটার জন্য। ওনার যে ব্যবসার যে আসলে ব্যবসা করতে প্রথমেই একটা চুলা লাগবে, তো গ্যাসের সিলিন্ডার, চুলা, এই জিনিসগুলো কেনার জন্য জহির ভাইয়ের দোকানে গেছিলাম। উনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন, দেখতে পাচ্ছেন চুলাটা ফিটিং করতেছে। তারপরে আমরা বিলটা দিলাম। এখানে বিলের তো অনেক ডিসকাউন্ট দিয়েছে, যতটুকু পারে উনিও সহযোগিতা করার চেষ্টা করেছে। উনিও অনেক ভালো মনের মানুষ। তারপরে আমরা আমাদের প্রিয় শাহিন ভাই, কন্টেন্ট ক্রিয়েটর প্রিয় শাহিন ভাইরে পাইলাম। উনি যখন বলছে যে একজনকে সহযোগিতা করবো, উনি কলেজ থেকে বের হয়ে গেছে, বলছে চলো আমি ওনাকে সহযোগিতা করি। আসলে সহযোগিতা করতে সবারই ভালো লাগে, এরকম মন মানসিকতা আল্লাহ সবারই দেয় না। আসলে ওনাকে ধন্যবাদ যে উনিও আমাদেরকে অনেক সময় দিয়েছে। তো আমাদের সাথে যে ডিম কেনার জন্য গেছিলাম এক ভাইয়ের দোকানে, তো ওনার কাছ থেকেও, যে উনিও অনেক ভালো মনের মানুষ, ওনার কাছ থেকেও ডিম নিলাম। ডিমগুলোও খুব ভালো ছিল। তো ওনার কাছ থেকে ডিম কেনার পরে শান্ত বিল দিচ্ছে। ডিমের পরে আমরা চিন্তা করলাম যে ডিমের পাশাপাশি পান দেই, আস্তে আস্তে ওনার এক্সট্রা যে জিনিসগুলো আছে আমরা এগুলা ম্যানেজ করে দেবো। আসলে পানের সাথে সুপারি লাগে, সুপারির জন্য আমরা সুপারি কিনতে গেছি। পরে আরও অনেক আসবাবপত্র প্রয়োজন, গ্লাস দরকার, ছোটো একটা বসার জন্য মুড়া দরকার বা চেয়ার এরকম টাইপ, বা যে টুকটাক যে জিনিসগুলো লাগে সবগুলো কেনাকাটা শেষ। এর মধ্যে আসতেছি, বা ওই ভাইটা অনেক সহযোগিতা করেছেন। আইসা দেখি যে ওনার যে চুলা টোলা এগুলো আইনা নিয়ে মোটামুটি রেডি। এছাড়া তো রাজা ভাই অনেক কষ্ট করছেন যে চকি আনতে, এগুলো বানায় রেডি করতে। মোটামুটি আমাদের অনেক সময় লেগে গেছিলো। আর এই ভাইগুলা যদি না থাকতো, বা এইরকম মানবিক ভাইয়েরা যথেষ্ট সহযোগিতা করছে ওনাকে, যে ওনার ব্যবসাটা গুছাই দিতে গিয়ে জিনিসপত্র সাজাই দেওয়া, সর্বোচ্চ সহযোগিতা করছে আমাদের প্রিয় রাজা ভাই। উনি যখন শুনছে যে আমরা এরকম কাজ করতেছি, পরে উনি নিজের উদ্যোগে চলে আসছে। পরে আমরা ওনাকে জিনিসগুলো দিয়ে সুন্দর করে বসাই দিলাম। তাছাড়াও অনেক মোটামুটি আমরা যখন থাকাকালীন প্রচুর পরিমাণে কাস্টমার চলে আসছে, মানে দেখে এতটা ভালো লাগছে। এর মধ্যে আমি প্রথম কাস্টমার ছিলাম, যে ওনার কাছ থেকে একটা ডিম খাইছি, নেওয়ার পরে আমাকে প্রথমে খাওয়াই দিছে ডিমটা। আমি প্রথম কাস্টমার। আসলে ওনার ব্যবসাটা দেখে বা ওনার মনে এতটা আনন্দ লাগছে, বা উনি এতটা খুশি। আসলে দেখেন যে আল্লাহ পাক মানুষের রিজিক কার মাধ্যমে কখন কিভাবে দেয় এগুলা বলা যায় না। তো এই জন্য অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে আসলে দেখায়া দান করা বা এই জিনিসগুলো, আমরা মূলত দেখায়া শো আপের জন্য আমরা করি না। আমরা মূলত উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা দেখে উৎসাহিত হন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উৎসাহিত হন, একজনকে দান করেন, আপনারা ক্যামেরার পিছনে করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা ক্যামেরার সামনে করতেছি, আমরা ক্যামেরার পিছনেও ইনশাল্লাহ করার চেষ্টা করি। আমরা ক্যামেরার সামনে করতেছি যাতে সবাই উৎসাহিত হয়, মানুষকে সহযোগিতা করে, যাতে এই জিনিসগুলো থাকে। যদি এই জিনিসগুলো মানুষের ভিতরে যাতে উঠে না যায়, যাতে আমাদের